আমরা গত ক্লাসে কতটুকু করছি? 2 পর্যন্ত? 1 আর 2? তাই 3 শেষ করছি না? তুমি করছো বাসায়? কোনটা কোনটা করছো? এখানে তুমি এটা করছো না? এটা করছো? আচ্ছা। আর 4 থেকে আমরা শুরু করবো আজকে, তাই তো? আচ্ছা। হ্যাঁ, এবার দেখা যায়। আমি বলো তো 4-এর প্রথম ম্যাটটা দেখো তো একটু। এত রেখার উপর কেন্দ্র অবস্থিত এবং এত এত বিন্দু দিয়ে যায়। এত রেখার উপর কি কেন্দ্র অবস্থিত এবং কি এবং অত অত বিন্দু দিয়ে যায়, এরকম ম্যাথ করছো না? আমরা উদাহরণ করছি না? হ্যাঁ, তো কিভাবে সলভ করে এটা? তোমার এই মাইক অফ করো না, হ্যাঁ? মাইক চলতে থাকো। তাহলে এক্স প্লাস 2y - 10 রেখার উপর কেন্দ্র অবস্থিত এবং 3, 5 এবং 6, 4 বিন্দু দিয়ে যায়, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো তুমি কি করো? ধরি বৃত্তের কেন্দ্র, হ্যাঁ মাইনাস জি মাইনাস এফ ধরবা। তাহলে বৃত্তের সমীকরণটা কি আসে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy। হুম, এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই কেন্দ্রটা কোন রেখার উপর অবস্থিত? এই রেখার উপর অবস্থিত, এক্স প্লাস 2y - 10 = 0। আচ্ছা, এই কেন্দ্র যদি এই রেখার উপর অবস্থিত হয় তাহলে তুমি কেন্দ্রটা এই রেখার উপর বসায় দিতে পারো না? বসা দিলে কি আসে? মাইনাস জি মাইনাস 2f - 10 = 0, মাইনাস দিয়ে গুণ দিলে জি প্লাস 2f মাইনাস প্লাস 10 = 0। এটা আসে তোমার 2 নম্বর ইকুয়েশন। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর। আচ্ছা দেখো, 1 নম্বর ইকুয়েশনটা কোন কোন বিন্দুগামী? 3, 5 আর 6, 4 বিন্দুগামী না? হুম, হ্যাঁ। 1 নম্বর বৃত্ত বলছে, এই বৃত্তটা কি এই দুইটা বিন্দু দিয়ে যায়। তাহলে 3, 5 ও 6, 4 বিন্দুগামী। তো যদি বিন্দুগামী হয় তাহলে আমরা এবার কি লিখতে পারি? 3, 5 এখানে বসায় দাও। 9 প্লাস 25 কত আসে? এক্স এর মান 3 বসালে 6g, ওয়াই এর মান 5 বসালে কত আসে? 10f প্লাস c = 0, বা 6g প্লাস 10f প্লাস c ইকুয়াল কত আসে? -34। এটাকে 3 নম্বর ইকুয়েশন দিই। 6, 4 বিন্দুগামী না? তো 6, 4 এখানে বসায় দিই। 6 স্কোয়ার হচ্ছে কত? 36। 4 স্কোয়ার হচ্ছে কত? 16। তারপর 6 × 2 = 12 জি, তারপর 6 × 2 = 8 এফ প্লাস c = 0,
12G প্লাস 8F প্লাস C ইকুয়াল 36 আর 16 কত হয়? 52, -52। ওকে, দেখো এখন আমরা, আচ্ছা আমরা এই 2 নাম্বার ইকুয়েশনটাকে এভাবে লিখি, ঠিক আছে? এরকম ভাবে না। তো দেখো এখানে 3টা ইকুয়েশন আছে, দেখো এই যে এটা, এই যে এটা সবগুলোতে কি আছে? জি এফ, এখানেও জি এফ আছে, এগুলোতে জি এফ আছে, এগুলোতে সি আছে, এখানেও সি আছে, এখানে সি নাই, বাট আমরা সি বানাইতে পারি কিভাবে? এটাকে 0 × সি লিখতে পারি, তাই না? প্লাস 0 × সি লেখা যায় না? এটা না লিখলেও হয়। না না লিখলেও হয়, ঠিক আছে? এখন 3টে ইকুয়েশন সলভ করতে পারবা ক্যালকুলেটারে, কালকে দেখাইছিলাম যে। সমাধান করো তো। জি এফ সি এর মান কত আসে? কেন জিরোতে আসার কথা না? তুমি তুমি এখানে দেখো, এখানে যে এক্স ওয়াই জেড 3টা না, এই যে প্রথম সমীকরণ যখন বসাচ্ছ তখন কিন্তু জেড এর মান, জেড এর সহগের মান 0 বসাইতে হবে, বসাইছো? আমি এটা বসানো নাই যে এখানে, এখানে জেড তো নাই, মানে সি তো নাই, সি এর সহগ 0 বসাইতে হবে না? করো আবার, এটা বলে দিছি আমি। প্রথমে হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে তোমার জেড, ঠিক আছে? জেড এর সহগ তো এখানে শূন্য, কারণ জেড এখানে নাই, বুঝতে পারছো? তারপরে এগুলো মাইনাস, সবকিছু ঠিক মতো বসাও না, 34 না, সব -34 হবে, মানে -52।
আচ্ছা, এটা সমাধান করলে তুমি জি এর মান কিছু পাবা, বুঝছো? কেমন জানি কি আসছে, তুমি কালকে এত কষ্ট করে দেখাইলাম, তুমি জিনিসটা মনোযোগ দিয়ে দেখলে না। জি এর মান -4 আসে, এফ এর মান -3 আসে, আর তোমার সি এর মান আসে কত, 20। ঠিক আছে? তাহলে আমার কি জানতে চাইছে, আমার প্রশ্ন জানতে চাইছে যে এর বৃত্তের সমীকরণ নির্ণয় করে। আমি জি এফ সি এর মান বসাই দিই এক রঙে। জি এফ সি এর মান এক নং, হ্যাঁ, বুঝছো? এটা আমি লিখছি যে এর সমান এক নঙে বসিয়ে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 20 ইকুয়াল 0। এটা হচ্ছে তোমার নির্ণয় বৃত্তের সমীকরণ, বুঝছো? এটা বুঝতে পারছো? এরকম আমাদের এরপরে ম্যাথটা দেখো একদম সেম, এরপরে ম্যাথটা দেখো এটা একদম সেম, এরপরে ম্যাথ এটা একদম সেম। ঠিক আছে? এই যে মূল বিন্দু মানে এটা আরো ইজি, মূল বিন্দু 0 0 এবং একটা বিন্দু দিয়ে যায়। এইটা পারবা কিনা বলো তো? দেখো, এল হ্যালো, হ্যাঁ, এখানে একটা রেখা, এখানে একটা রেখা, আর বলছে এই বৃত্তটা এই যে এই কেন্দ্র হচ্ছে এই রেখার উপরে অবস্থিত প্রথম ম্যাথের মতো। এরপর বলছে প্রথম ম্যাথে দুটো বিন্দু দেওয়া ছিল না, এখানে হচ্ছে দুটো বিন্দু দেওয়া নাই, তার পরিবর্তে কি দেওয়া, বলছে যা মূল বিন্দু মানে একটা বিন্দু বলে দিছে মূল বিন্দু হবে, আরেকটা বিন্দু বলে দিছে হ্যাঁ এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কত বলো তো, -2 দিয়ে ভাগ দাও, তাহলে কত, -3/2, 5/2। ঠিক আছে? তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি এই দুইটা, তার মানে এই দুই বিন্দু দিয়ে যায়, ম্যাথ কিন্তু সেম প্রথমটার মতো। ঠিক আছে? এরপরে এটা একদম সেম ম্যাথ, তো ফোরে আর কোনো ম্যাথ করানো লাগবে? আমরা আমরা 5 এর দিকে যাই। তো এটা ঠিক আছে, প্রশ্নটা পড়ো, 5-এর একটা পড়ো তো। এই প্রথম এখানে দুইটা ম্যাথ অ্যাকচুয়ালি, কতে হচ্ছে এক্স অক্ষরে অবস্থিত, খতে হচ্ছে ওয়াই অক্ষরে অবস্থিত। এটা দেখো আগেরটার মতো, আগেরটা হচ্ছে ইজি না, এটা দুইটা বিন্দু দেওয়া আছেই এবং কেন্দ্র বলছে এক্স অক্ষরের উপর অবস্থিত। আমরা এরকম একটা উদাহরণ করাইছি, এটা করে দিই এখন। ঠিক আছে? এগুলো তো পারার কথা, উদাহরণ আমরা একটা হুবহু এরকম একটা ম্যাথ করাইছি। আচ্ছা দেখো, কেন্দ্র এক্স অক্ষরের উপর অবস্থিত, এক্স অক্ষ বরাবর যদি কোনো বিন্দু হয় সেটার কি কোটি কি হয়, জিরো হয় না? হ্যাঁ, ওয়াই কি জিরো হয়, তার মানে কেন্দ্রতে একটা বিন্দু হচ্ছে জিরো, মানে কেন্দ্র হচ্ছে -জি আর জিরো, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে সমীকরণটা কিরকম দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি, এফ এর অংশ নাই। এটা হচ্ছে আমার সমীকরণ, বৃত্তের সমীকরণ। বুঝতে পারছো? এই লাইনটা বুঝছো কিনা বলো তো? বুঝছো? এটা যদি হয় তাহলে এই এক নং রেখা তোমার কোন কোন বিন্দুগামী, 3, 5, 6, 4 বিন্দুগামী, তাই না?
3 5 এবং 6 4 বিন্দুগামী হলে আমরা 3 5 6 4 বসাতে পারি। তো আমি 3 5 বসাই। 3 স্কোয়ার হচ্ছে 9, 5 হচ্ছে 25, এরপর 6g প্লাস c ইকুয়াল 0। আবার 6 4 বসাও, 6 কত হচ্ছে 36 প্লাস 16, 16 তারপর হচ্ছে কত থাকে 12g প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণটাকে একটু আরেকটু ঘাটাঘাটি করি, কিরকম আসে 6g প্লাস c, এদিকে থাকে কত, এদিকে আসে কত -34। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন রাখতে পারি। আবার 12g প্লাস c ইকুয়াল, এই দুটাকে যোগ করলে কত -52 হয়। 3 নম্বর ইকুয়েশন রাখতে পারি। 2 ও 3 সলভ করতে পারবা না, 2 ও 3 নং সমাধান করে পাই পাই। তাহলে কি জি এর মান একটা পাবা, সি এর মান একটা পাবা। জি কত, সি কত, বের করো। জি এর মান হচ্ছে 3, ওয়াই এর মান কত 60 নাকি 16, 16। আচ্ছা, তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। আমার বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 6x প্লাস 16 ইকুয়াল 0। ওকে, এবার 5-এর অন্যটা দেখো, এটা দেখো একই ম্যাথ। তারপর এটা দেখো, হ্যাঁ এখানে দুইটা বিন্দু না দিয়ে ইনডাইরেক্টলি বলছে যে একটা বিন্দু হচ্ছে এটা আর একটা বিন্দু হচ্ছে এটার কেন্দ্র। এটা কেন্দ্র তো আমি দেখে বলে ফেলতে পারো এটা কেন্দ্র কত হবে, -2 দিয়ে ভাগ দাও 1 0 1 0, তাই না? একদম ইজি ম্যাথ। তাহলে আমরা 5-এর টাইপও দেখে ফেললাম। এরপর 6 নম্বরের পর আসো। ওকে, দেখতেছো? হ্যাঁ, এরপর দেখো 6-এর 1 নাম্বারটা দেখো তো, তোমাকে কি দেওয়া আছে। হ্যাঁ, ব্যাসার্ধ দেওয়া আছে এত, একটি বৃত্ত এত বিন্দু দিয়ে অতিক্রম করে, এটা বিন্দু দেওয়া আছে এবং তার কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। ঠিক আছে, আমি তোমাকে বৃত্তটার সমীকরণ বাই করতে হবে।
তো আমরা এটা সলভ করি, করছো? হ্যাঁ। তো আমরা ধরি বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্র। এবার হচ্ছে আমরা ওই ওই যে আরেকটা বৃত্তের সূত্র সমীকরণ আছে না, ওইটা ইউজ করবো, বৃত্তের কেন্দ্র এইচ কে। ওটা ইউজ করলে ইজি হয় আমাদের জন্য। তাহলে দেখো এইচ কে হলে তার সমীকরণ কি হয়, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত, আর স্কোয়ার। এখানে আর কত দেওয়া আছে, আর দেওয়া হচ্ছে হাফ রুট টেন, রুট টেন হাফ। তাহলে আমরা আর স্কোয়ার সমান কত আসে, 10/4, অথবা 5/2 লেখা যায়। আমরা এটা লিখি, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দেই। হ্যাঁ। তো 1 নম্বর ইকুয়েশন যেটা, সেটা কিন্তু আবার তোমার এই 1 1 বিন্দুগামী। তাহলে 1 নং 1 1 বিন্দুগামী, ঠিক আছে। মানে এই হচ্ছে বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার এইচ কে, সেটা কিন্তু এছাড়া একটা বিন্দু হচ্ছে 1 1। তো 1 1 বিন্দু হলে আমি 1 1 বসাতে পারি, 1 মাইনাস এইচ হোল স্কোয়ার 1 মাইনাস কে হোল স্কোয়ার 5/2। এরপর হচ্ছে 1 মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার 1 মাইনাস 2k প্লাস কে স্কোয়ার ইকুয়াল 5/2 স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2k প্লাস 2 ইকুয়াল 5/2, ঠিক আছে। আচ্ছা, তো এখন চিন্তা করে দেখো তো, আমাদের আরেকটা প্রশ্নে কিন্তু একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে যে তার কেন্দ্র হচ্ছে এত রেখার উপর অবস্থিত। তো আমরা এখানে এইচ আর কে বসাই দিতে পারি, ঠিক আছে। রেখাটা হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল 3x - 7, এর উপর অবস্থিত। কে ইকুয়াল কত আছে, 3h - 7। ওকে। তো আমরা এখানে কে ইকুয়াল 3h - 7 এটা ইনপুট করব। ইনপুট করলে কি আসে, h স্কোয়ার দেন 3h - 7 হোল স্কোয়ার প্লাস, সরি মাইনাস 2h - 2 3h - 7 প্লাস 2 ইকুয়াল 5/2, ঠিক আছে। আর একটু ক্যালকুলেট করলে এটা এরকম আসে 9h স্কোয়ার মাইনাস 42h প্লাস 49, ঠিক আছে। তারপর হচ্ছে -2h মাইনাস 6h প্লাস 14 প্লাস 2 ইকুয়াল 5/2। তো এটাকে করো, 9h স্কোয়ার আর h স্কোয়ার মিলে কত আসে, 10h স্কোয়ার মাইনাস 42h মাইনাস 2h মিলে কত, -44h মাইনাস 6h মিলে -50h মাইনাস 50h, দেন হচ্ছে 49, এখানে 49 আছে, এরপর এখানে আছে 14 আর 2 16, ঠিক আছে। আচ্ছা, এটা দুটো হচ্ছে যোগ, 42 আছে এখানে, 49 আছে প্লাস 14 করলে কত আসে 63, 63 2 65 প্লাস 65, ঠিক আছে। এখানে -5/2,
65 মাইনাস 5/2 করলে কত আসে? করো তো এটা। হ্যালো, সলভ করো। সলভ করলে এটা h ইকুয়াল 5/2 আসে। ঠিক আছে, h ইকুয়াল 5/2 হলে k এর মান কত আসে? 3h মাইনাস 7 বা 3 5/2 মাইনাস 7, 3 5 15/2 মাইনাস 7, k এর মান কত আসে? হাফ আসে এখানে, হাফ। তাহলে h এর মান 5/2, k এর মান হচ্ছে হাফ। তুমি আমার h k এর মধ্যে বসায় দাও, তাহলে ইকুয়েশন তুমি পেয়ে যাবে x মাইনাস h কত? 5/2 হোল স্কয়ার y মাইনাস হাফ হোল স্কয়ার 5/2। এটা হচ্ছে তোমার অ্যান্সার। হ্যালো।